Namaskar, Joy Hind. I hope all of you guys well and you are practicing your spoken English each and every single day. And I am doing a grammar class also, spoken English, as well as I am trying to give you a spoken English class, as well as I am trying to give you grammar class. So today I have taken some sentences, and today we will be learning present continuous tense. What is our present continuous tense? So without any delay, let's get started the video. So ফ্রেন্ডস আর গাইজ, আজকে আমরা যে টেন্সটা শিখবো সেটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পিসি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি? কোনো কাজ চলমান, মানে কোনো কাজ দৌড়াচ্ছে। যেমন আমি দৌড়াচ্ছি, আমি খাচ্ছি, আমি রান্না করছি, আমি কোনো কিছু করছি বা সে করছে, সে রান্না করছে, সে গাড়ি চালাচ্ছে, আমি গাড়ি চালাচ্ছি, সে গাড়ি চালাচ্ছে। এইভাবে যতগুলা সেন্টেন্সেস চলমান অবস্থায়, যেমন কোনো কাজ স্টার্ট হয়েছে কখন আমি জানি না, তবে চলমান অবস্থায় মিডলে রয়েছে। আমি দৌড়াচ্ছি, আমি খেলছি, আমি গিটার বাজাচ্ছি, আমি সিনেমা দেখছি। These kinds of sentences are from present continuous tense. So present continuous tense আমি এখানে 6টা সেন্টেন্স নিয়েছি। আসলে ব্যাপারটা 6টা সেন্টেন্সের নয়, ব্যাপারটা হচ্ছে এই 6টা থেকে তুমি কতগুলো সেন্টেন্স বানাতে পারো। তুমি দেখো একটা জিনিস খুব ইজিলি, ইট, আমি কমন কিছু ভার্ব নিয়েছি। আপনারা ভার্ব লিস্টটা নিয়ে নিন, উইকিপিডিয়াতে পাবেন, গুগলে পাবেন, বা যে কোনো টিউটোরিয়াল ভিডিওতে কমন ভার্ব কিছু লিখে নাও। আমি এখানে 8-10টা ভার্ব নিয়েছি। ইট, রান, ড্রাইভ, গো, কুক, প্র্যাকটিস, রাইট, মপ, ক্লিন, প্লে। কিছু ভার্ব নিয়েছি। ওই ভার্বগুলো দিয়ে এখানে আমি শুধু 6টা সেন্টেন্স নিয়েছি। কিন্তু যেভাবে আমরা সাবজেক্ট চেঞ্জ করে করে, ভার্ব চেঞ্জ করে করে, উই ক্যান মেক লটস অফ সেন্টেন্সেস। এবার সাবজেক্ট কি? আমি, আমরা, তুমি, তোমরা, সে বা তারা। আমি, কথা কিন্তু সবসময় দুটা মানুষের মধ্যে হয়। আমরা একটা গ্রুপে যখন থাকবো তখন কিন্তু আমরা একসাথে সবার সঙ্গে কথা বলতে পারি না। একটু সেন্স দিয়ে বোঝার চেষ্টা করুন। প্রথম পার্সন, ফার্স্ট পার্সন মানে আমি, ফার্স্ট পার্সনের আমি, আমরা, সেকেন্ড পার্সনের তুমি, তোমরা, থার্ড পার্সনের সে বা তারা। এবার ফার্স্ট পার্সন সিঙ্গুলার আমি, ফার্স্ট পার্সন প্লুরাল আমরা। এইভাবে সেকেন্ড পার্সনের সিঙ্গুলার তুমি, সেকেন্ড পার্সনের প্লুরাল তোমরা, থার্ড পার্সনের সিঙ্গুলার সে, হি অর শি, বা ইট, বা অল নাউন, অ্যান্ড প্লুরাল হচ্ছে তারা, বা মাই ফ্রেন্ডস, মাই কলিগস, মাই আঙ্কেলস, মাই আন্টিস, প্লুরাল যতগুলো আসবে। সো এইভাবে আমরা এখানে প্রথম যে সেন্টেন্সটা নিয়েছি, দেখো, আমি বাজারে যাচ্ছি। আমি একটা সেন্টেন্স নিয়েছি, আমি বাজারে যাচ্ছি। এবার এই সেন্টেন্স থেকে আমি ভাত খাচ্ছি, আমি দৌড়াচ্ছি, আমি গাড়ি চালাচ্ছি, আমি যাচ্ছি, আমি রান্না করছি, আমি প্র্যাকটিস করছি, আমি লিখছি, আমি মপিং করছি। মপিং মানে হচ্ছে ঘর মপ করা, যেটা সেটা। আমি ক্লিন করছি। ক্লিন করা ও মপ করার মধ্যে একটু ডিফারেন্স রয়েছে। ক্লিন মানে আমি আনুষঙ্গিক জিনিস ক্লিন করছি। মপ মানে ওই মপ দিয়ে যেটা আমরা ঘর মপ করি, যেটা দিয়ে আমরা ঘর ওয়াশ করি, এটাকে মপ বলে। তো এই 6টা সেন্টেন্স কি? সে বাজারে যাচ্ছে, আমার বোন বাজারে যাচ্ছে। আমি আলাদা সেন্টেন্স, আমি আলাদা সাবজেক্ট লাগিয়েছি। একবার আমি লিখেছি, একবার সে লিখেছে, একবার আমার বোন একবার সাবজেক্ট হয়েছে। সেখানে সে ভাত খাচ্ছে, আমার বোন রান্না করছে, আমার বাবা গাড়ি চালাচ্ছে। এভাবে আমরা সেন্টেন্সগুলোকে অন্যান্য ভার্ব লাগিয়ে, অন্যান্য সাবজেক্ট লাগিয়ে আমরা বানাতে পারি। এবার কিভাবে বানাবো দেখো। এবার আমি বাজারে যাচ্ছি, এখানে এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্রথমেই বলে রাখি একটা স্ট্রাকচার রয়েছে। ইজি স্ট্রাকচার কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট প্লাস এখানে 3টা অক্সিলিয়ারি রয়েছে, এম, ইজ, আর। 3টা অক্সিলিয়ারি ভার্ব। এখানে একটু আমাদের যারা বিগিনার, দোজ আর ভেরি বিগিনার, they face some problem from here. এখান থেকে অল্প স্বল্প প্রবলেম তার ফেস করে। তো সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস B4 প্লাস অবজেক্ট বাই এক্সটেনশন। সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস B4 প্লাস এক্সটেনশন, অবজেক্ট বাই এক্সটেনশন। এবার লিখে নাও এই যে স্ট্রাকচারগুলো। নোটবুক নিয়ে এগুলা লিখে নাও। সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস B4 প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। এবার লিখে নাও, স্ক্রিনশট নাও বা খাতাতে তুলে নাও, এগুলো পোস্ট করে খাতা তুলে নাও। সাবজেক্ট স্ট্রাকচার, STRUCTUR, স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস B4 প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। আমি মুছে দিচ্ছি।
সো এবার আমি বাজারে যাচ্ছি, আমার বাজারে যাওয়া কাজটা হলো যাওয়া। তো প্রথমে তো আমার সাবজেক্ট নিয়ে আসতে হবে, আমি নিয়ে আসলাম আই বাজারে যাচ্ছি। তারপর আমার সাবজেক্ট অনুসারে স্ট্রাকচার অনুসারে কি একটা এম ইজ আর আনতে হবে। আমি এখানে লিখে দিচ্ছি এম ইজ আর, এম থার্ড আইয়ের সাথে যাবে, এম ইজ থার্ড পারসন সিঙ্গুলার, এস লিখছি, থার্ড পারসন সিঙ্গুলার, পি ফর পারসন, এস ফর সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার। আর বাকি সব কি কি রয়ে গেল, আমরা রয়ে গেল। তারপর তুমি, তোমরা, তারা, মাই ফ্রেন্ডস, মাই কলিগস, থার্ড পারসন প্লুরালে যতটা আসবে এই দুটো জিনিস মনে রাখলে চলবে। এম আই ইজ থার্ড পারসন সিঙ্গুলার। তো থার্ড পারসন সিঙ্গুলার কে, হি, সি, রাম, শ্যাম, যত নাম আসে, যত নাম রয়েছে, রাম, শ্যাম, যদু, মধু, হি, সি, ইট, তারপর আমার কাকা, আমার মামা, আমার পিসিগুলো হলো থার্ড পারসন সিঙ্গুলার। তো থার্ড পারসন সিঙ্গুলার ইজ আর এম একটু ভালো করে ওই জিনিসটাতে মাথা ঢুকে নাও, তাহলে কমন ইউ ক্যান সলভ ইউর প্রবলেম। সো এটা হলো মেইন কথা। তাহলে আমরা কিভাবে, আমি বাজারে যাচ্ছি, আমি যেহেতু আইয়ের সাথে এম আসবো, আই এম গোয়িং, যেহেতু আমরা B4 লিখে দিলাম, B4, আই এম গোয়িং টু মার্কেট, MARKET, আই এম গোয়িং টু মার্কেট, আমি বাজারে যাচ্ছি। এবার সে বাজারে যাচ্ছে, এটার জন্য কি হবে, সের জন্য আমি এক সাবজেক্ট নিয়ে আসলাম হি, তারপর আমার অক্সিলিয়ারি কোনটা আনবো, কোন অক্সিলিয়ারি, এম ইজ আর, ডেফিনেটলি সে থার্ড পারসন সিঙ্গুলার ইজ, হি ইজ কি যাচ্ছে, এখানেও যাচ্ছে হচ্ছে মেইন কাজ, যাচ্ছে GOING, হি ইজ গোয়িং টু মার্কেট, MARKET, হি ইজ গোয়িং টু মার্কেট। এবার আমরা সের জায়গা যদি আমার কাকা বাজারে যাচ্ছে, মাই আঙ্কেল ইজ গোয়িং টু মার্কেট। এবার আমি অন্য ভার্ব লাগাবো, কি ভার্ব লাগাবো দেখো, আমার মেইন বেস কিন্তু আমরা অন্য ভার্ব লাগিয়ে অন্য সেন্টেন্স গঠন করতে পারবো। সে দৌড়াচ্ছে, হি ইজ, বা সে খাচ্ছে, হি ইজ ইটিং, ইট থেকে ইটিং চলে আসবে, কিন্তু এখানে আমি B1 লিখেছি, কিন্তু এগুলা প্রেজেন্ট কন্টিনিউয়াসের ভার্ব, যখন আমি ইউজ করব B4 ইউজ করব, কাজে এটা একটু মনে রেখে দেবে, B4 ইউজ করব। এখানে কিন্তু আমি B1, সবগুলো হলো B1 বেস ফ্রম যেটা। সো হি ইজ গোয়িং টু মার্কেট, এটাকে আমি বাদ দিলাম। এবার সে, এটা অবজেক্ট, হি ইজ গোয়িং, সে যাচ্ছে, হি ইজ ইটিং, সে খাচ্ছে, হি ইজ রানিং, সে দৌড়াচ্ছে, হি ইজ ড্রাইভিং, সে গাড়ি চালাচ্ছে, সে চালাচ্ছে, আর হি ইজ ড্রাইভিং আ কার, সে গাড়ি চালাচ্ছে, হি ইজ গোয়িং, হি ইজ কুকিং, হি ইজ practicing, he is writing, he is mopping, he is cleaning, he is playing. এইভাবে আমরা we can make lots of sentences, as much as possible you can make, যতক্ষণ সম্ভব হয় তুমি বানাতে পারো। তারপরে আমি এখানে টু মার্কেটটা বাদ দিলাম, এটা অবজেক্ট। এখানে আমরা I am going means আমি যাচ্ছি, I am going, I am eating, I am running, I am driving। এখানে আমরা এই গোয়িংটাকে খালি চেঞ্জ করছি, তো এটাকে নিয়ে আই এম ড্রাইভিং, আই এম গোয়িং, আই এম কুকিং, আই এম প্র্যাকটিসিং, আই এম রাইটিং, আই এম মপিং, আই এম ক্লিনিং, আই এম প্লেয়িং। এবার তুমি ভার্ব নাও, ভার্ব রয়েছে, বা 200, 250, 300, যা ম্যাক্সিমাম 200, 250 শিখলেই, ইফ ইউ লার্ন 200+ ভার্বস দেন ইউ ক্যান স্পিক ফ্লুয়েন্টলি। তো 200, 250 ভার্ব একটু মুখস্থ করে নিতে হবে, ইউ হ্যাভ টু মেমোরাইজ দিস ভার্বস অনলি। সো লেটস কন্টিনিউ। আমার বোন বাজারে যাচ্ছে, আমার বোন, মাই সিস্টার, মাই SISTE, মাই সিস্টার, আমার বোন বাজারে যাচ্ছে, মাই সিস্টার যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তাই আমাকে ইজ আনতে হবে, মাই সিস্টার ইজ বাজারে যাচ্ছে, গোয়িং, GOING, গোয়িং টু মার্কেট, টু MAR, আর লিখছি না মার্কেট,
মাই সিস্টার গোয়িং টু মার্কেট, মাই সিস্টার আমার বোন বাজার যাচ্ছে, মাই সিস্টার গোয়িং টু মার্কেট। এবার আমার বোন গোয়িং টু মার্কেটটা চেঞ্জ করে দাও, আমার বোন যাচ্ছে, আমার বোন খাচ্ছে, মাই সিস্টার ইজ ইটিং, মাই সিস্টার ইজ এতটুকু, মাই সিস্টার ইজ রানিং, মাই সিস্টার ইজ ড্রাইভিং, মাই সিস্টার ইজ গোয়িং, মাই সিস্টার ইজ কুকিং, মাই সিস্টার ইজ প্র্যাকটিসিং হার স্পোকেন ইংলিশ, মাই সিস্টার ইজ practicing her spoken English each and every single day. So my sister is writing, my sister is mopping, my sister is cleaning, my sister is playing. এইভাবে you can make lots of sentences. So English is not a difficult subject, but if you understand it deeply, একটু যদি attentively, if you understand that attentively, একটু যদি কি বলে ওটাকে মনোযোগ সহকারে একটু দেখে নাও ব্যাপারটা, কনসেপ্টটা, if you clear this fact, then it won't be very difficult for you, I hope. আমার এটা মনে হয় না যে খুব কঠিন হবে। সো একটু সিরিয়াসলি নেওয়ার চেষ্টা করো, ট্রাই টু টেক ইট সিরিয়াসলি, আদারওয়াইজ you will be destroyed, also your generation will be destroyed. So আমরা আমাদের জীবনটা ধ্বংস করেই নিয়েছি। I want to save my next generation. আমার পরবর্তী প্রজন্মকে যেন কোনো মতেই আর ইংলিশটাকে সাফার করতে না হয়। উই হ্যাভ টু মিন্স ওথ, শপথ নিতে হবে, উই হ্যাভ টু ওথ দিস মিশন। এই মিশনে আমাদের শপথ নিতে হবে যে আমার জীবন তো আমি নষ্ট করেছি, উই হ্যাভ স্পয়েলড আওয়ার কেরিয়ার, বাট I won't let you to destroy my generation's career. আমার পরবর্তী জেনারেশন, আপকামিং জেনারেশন আমাদের যাতে এই সমস্যাটা ফেস না করতে হয়, তার জন্য তোমাকে শিখতে হবে। আমি অনেক গার্জিয়ানের সাথে কথা বলি, তারা তাদের বাচ্চাদের সঙ্গে শিখছে। ইভেন আমার মাকেও আমি ধরেছি, বলছি তুমিও শিখতে হবে, কেন শিখবে না? আমি অনেক গার্জিয়ানের সঙ্গে কথা বলি, দে আর অলসো ইন্টারেস্টেড। আমার অনেক গার্জিয়ানের কথা হচ্ছে, আমার ভিডিও দেখে ওরাও ইন্সপিরেশন হচ্ছে, আর ওরা দেখে বলছে যে না আমরাও শিখবো। কেন শিখবো না? এটা কি? হোয়াট ইজ দিস? and how many times a language takes to learn? একটা ভাষা শিখতে কতদিন লাগে? how many days it takes to learn any language? how many days it takes to learn any language? আজকে 75 ইয়ার্স আমরা পাস করতেছি, আজকে 78 ইন্ডিপেন্ডেন্স we have celebrated our 78th independence. We have spent 78th independence, but till today we are suffering from English. Why? আর এটা হতে দেওয়া যাবে না। একদম নিজেকে একটু শক্ত করো, নিজের মনের সাথে একটু ফাইট করো যে ইংলিশ কি জিনিস। একটা বছরের জন্য হাইড ইউর সেলফ জাস্ট ফর 1 year, অ্যান্ড আফটার 6 months ইউ উইল সি দ্য সিগনিফিকেন্ট ডিফারেন্ট, ট্রাস্ট মি, একটা আপন মি, জাস্ট ফর 6 months. সো সে ভাত খাচ্ছে, কি হি ইজ ইটিং, সে ভাত খাচ্ছে মিনস হি ইজ ইটিং, EATING, হি ইজ ইটিং, সে ভাত খাচ্ছে, হি ইজ ইটিং রাইস, হি ইজ ইটিং রাইস, সে ভাত খাচ্ছে। এবার রাইসের জায়গায় আইসক্রিম খাচ্ছে, হি ইজ ইটিং আইসক্রিম, সে রাইসের কোনো কলা খাচ্ছে, হি ইজ ইটিং বেনানাস, হি ইজ ইটিং ম্যাঙ্গো, হি ইজ ইটিং পাইনাপেলস, হি ইজ ইটিং গ্রেপস, হি ইজ ইটিং অ্যাপেলস। এইভাবে আমরা কত সেন্টেন্স উই ক্যান মেক। সো এবার হি ইজ ইটিং না বলে হি ইজ রানিং, এটাকে চেঞ্জ করো, হি ইজ রানিং, হি ইজ ড্রাইভিং, হি ইজ গোয়িং, হি ইজ কুকিং, হি ইজ প্র্যাকটিসিং, হি ইজ রাইটিং, হি ইজ মপিং, হি ইজ ক্লিনিং, হি ইজ প্লেয়িং। এভাবে তুমি ভার্ব লাগাও। এবার তুমি এদিকে সাবজেক্ট চেঞ্জ করো, হি ইজ জায়গায় একবার লেখো রাম, শাম, যদু, মধু, আমার মা, আমার পিসি, আমার কাকি, সব থার্ড পারসন সিঙ্গুলার মনে রাখবে। ইউ হ্যাভ টু মেমোরাইজ, ইউ হ্যাভ টু keep it in your mind. It's our third person number, third person singular number. He বা she, সে ভাত খায়। আমার বোন, নেক্সট সেন্টেন্স হলো আমার বোন মিন্স মাই সিস্টার, মাই সিস্টার। নেক্সট সেন্টেন্স মাই সিস্টার ইজ, এখানে ইজ আসবে, থার্ড পারসন সিঙ্গুলার, এখানে ইজ আসবে। মাই সিস্টার ইজ কি, আমার বোন রান্না করছে, মাই সিস্টার ইজ কুকিং, COOKING, মাই সিস্টার ইজ কুকিং। এবার মাই সিস্টার ইজ কুকিং,
এবার আমার বোন ফিশ মাছ তরকারি রান্না করছে, মাই সিস্টার ইজ কুকিং ফিশ কারি। আমার বোন ডিম তরকারি রান্না করছে, মাই সিস্টার ইজ কুকিং এগ কারি। মাই সিস্টার ইজ কুকিং এগ কারি, মাই সিস্টার ইজ কুকিং ফিশ কারি, মাই সিস্টার ইজ কুকিং chicken, my sister is cooking mutton, my sister is cooking vegetables. These kinds of sentences we can. My sister is cooking fish fry. আমার বোন মাছ ভাজা রান্না করছে। এইভাবে আমরা আমার সিস্টার, মাই সিস্টার না, মাই ব্রাদার, মাই আঙ্কেল, মাই আন্টি, মাই মম ইজ কুকিং, এইভাবে সাবজেক্ট চেঞ্জ করো, ভার্ব চেঞ্জ করো। সাবজেক্ট চেঞ্জ করো, কুকিংকে এবার কুকিং লাগাও। মাই সিস্টার ইজ রানিং, মাই সিস্টার ইজ ড্রাইভিং, মাই সিস্টার ইজ গোয়িং, মাই সিস্টার ইজ কুকিং, মাই সিস্টার ইজ প্র্যাকটিসিং, মাই সিস্টার ইজ রাইটিং, মাই সিস্টার ইজ মপিং, মাই সিস্টার ইজ ক্লিনিং, মাই সিস্টার ইজ প্লেইং। এইভাবে উই ক্যান মেক ম্যাক্সিমাম সেন্টেন্সেস। সো লাস্ট, আমার বাবা গাড়ি চালাচ্ছে। মাই ফাদার ইজ মাই ফাদার, মাই ফাদার ইজ গাড়ি চালাচ্ছে। মাই ফাদার ইজ ড্রাইভিং, DRIVING, ড্রাইভিং। এবার যদি বলি আমার বাবা গাড়ি চালাচ্ছে, মাই ফাদার ইজ ড্রাইভিং আ কার, মাই ফাদার ইজ ড্রাইভিং আ কার। এবার তুমি আমার বাবা, আমার ভাই, মাই ব্রাদার ইজ ড্রাইভিং, মাই ব্রাদার ইজ ড্রাইভিং আ কার, মাই আঙ্কেল ইজ ড্রাইভিং আ কার, মাই মম ইজ ড্রাইভিং আ কার। যদিও আমাদের এখানে মম গাড়ি চালায় না, তো মম যদিও আমাদের ত্রিপুরা রাজ্যে মম গাড়ি চালানো মানে বিশাল বড় ব্যাপার। আমার চোখে এখনও পড়েনি, মহিলারা খুব কমই ড্রাইভার হয়। তবে ইফ ইউ লার্ন ইংলিশ and if you study excellent to the power 10, when you will go to the advanced country like America, Canada, Britain, when you will go there, when you will think about their country, when you will see their culture, when you will see their lifestyle, then you will see the difference between them and you. What kinds of life are we spending, and what kinds of life are they spending in this world, how intelligent are they, so কতটা উন্নত তারা, you will understand that after learning English. So আজকে এতটুকু থাক, প্রত্যেক দিন সপ্তাহে দুদিন, আজকে এতটুকু থাক, সপ্তাহে 2-3টা ক্লাস করে আমরা প্রত্যেকটা টেন্স ক্লিয়ার করার চেষ্টা করব। প্রত্যেকটা টেন্স ধরে আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। পজিটিভ নেগেটিভ আনসার কীভাবে, এগুলো সবগুলো পজিটিভ আনসার ছিল খুব সম্ভবত, এগুলো পজিটিভ আনসার, সব পজিটিভ আনসার। তারপরে নেগেটিভ আনসার আসবে, পজিটিভ কোয়েশ্চন হবে, পজিটিভ কোয়েশ্চন উইথ ইন্টারোগেটিভ নেগেটিভ, ইন্টারোগেটিভ পজিটিভ। এগুলো মনে রাখে, এগুলো পজিটিভ আনসার মাথায় ঢুকিয়ে নাও, খাতাতে লেখার প্র্যাকটিস করো। যাদের পড়াশোনায় একদম ইচ্ছা নেই, যারা মনে করছেন গ্র্যাজুয়েশন পাস করে মাস্টার্স করে বসে আছেন, তাদেরকে জন্য আমার একটাই অ্যাডভাইস থাকবে, 10 মিনিটের জন্য পড়তে বসুন। আপনার জীবন হয়তো শেষ করেছেন, কিন্তু পরবর্তী জেনারেশন, আমাদের নেক্সট জেনারেশন সেটাকে আমাদের সেভ করতে হবে। দ্যাট ইজ ওয়াই উই হ্যাভ টু কাম ফরওয়ার্ড। সো উইদাউট I wouldn't like to make it more longer. Stay happy, stay safe, goodbye.